অভিযুক্তের এটা মনে হতো যে ওনার শাশুড়ি ওনাকে মারতে চান, আর সেই জন্যই উনি ওনার শাশুড়ির খাবারে ইঁদুর মারার ওষুধ মেশান, ওনাকে খাওয়ান আর মেরে ফেলেন। বিষের প্যাকেটে অপরাধীর আঙুলের ছাপও রয়েছে ইওর অনার। আর সব থেকে বড় প্রমাণ এটা যে অভিযুক্ত লিখিতভাবে ওনার অপরাধ স্বীকার করেছেন আর তার উপর সইও করেছেন। আপনার ভগবান রামচন্দ্র আপনার সামনে রয়েছে, বলুন আপনি এবার, আপনি কি আপনার শাশুড়িকে মেরেছেন? আমি মারিনি। এই দুজন ভাই বোন রামের ভরসায় ড্রামা করে এখান থেকে সসম্মানে ফেরত যেতে চান। প্রমাণ যতই কস্তুরী দেবীর বিরুদ্ধে হোক, আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে হত্যা ইনি করেননি, হত্যাকারী সিং পরিবারেরই কোনো সদস্য হবে। কেডির কাছে সবার মোটিভ রয়েছে, কিন্তু এই ফটোটা নয়। এটা আমার লেটেস্ট এভিডেন্স ইওর অনার। তো কস্তুরী, আপনি আপনার গতবারের বয়ানে রামচন্দ্রকে সাক্ষী মেনে নিজের বয়ান বদলে দিয়েছিলেন, আর এটা বলেছিলেন যে আপনি নিরপরাধ। এখন সেই রামচন্দ্রের দিব্যি খেয়ে আমায় এটা বলুন, এই ফটোটা আসল না নকল? আগে আসল। আসল তো পয়েন্ট টু বি নোটেড মিলর্ড। আর এবার এটা দেখুন, এটা হলো সেই প্যাকেট যেটাতে বিষ আছে আর যেটা শকুন্তলা দেবী খেয়েছিলেন। আর এই ফটোতে কস্তুরী এইরকমই একটা প্যাকেট খুলে খাওয়ার মেশানোর চেষ্টা করছেন। এই দেখুন ইওর অনার। ইওর অনার, এই ফটো ঋষির ক্যামেরাতে তোলা হয়েছিল। এতে ডেট আর টাইমও লেখা রয়েছে। এখন এতে পরিষ্কার বোঝা যায় যে শকুন্তলার খুনের ঠিক 10 মিনিট আগে এই ফটো তোলা হয়েছিল। কি কেডি, এখন এটার ব্যাপারে আপনি কি বলতে চান? ইওর অনার, এতে আর কোনো সন্দেহ নেই যে শকুন্তলার খুন কস্তুরীই করেছে। আমাদের কাছে প্রথমে ওর ফিঙ্গারপ্রিন্ট ছিল, মোটিভ ছিল, আর এখন এই ফটোটাও আছে। এতে পরিষ্কার প্রমাণ হয় যে উনি খাবারে ওই বিষ মিশিয়েছিলেন যাতে শকুন্তলার মৃত্যু হয়। আর এখন আমি আদালতের কাছে আবেদন করব ইওর অনার যে কস্তুরীকে দ্রুত অপরাধী ঘোষণা করা হোক আর ওকে মৃত্যুর শাস্তি শোনানো হোক। ইওর অনার, এই নতুন সাক্ষীকে জানার জন্য, তাকে পরখ করার জন্য প্রতিপক্ষ আদালতের কাছে সময়ের জন্য আবেদন করছে। আর আমি আদালতের কাছে এটা স্পষ্ট করে দিয়েছি যে সিং পরিবারের কোনো সদস্য শকুন্তলা দেবীকে মারার জন্য মনস্কামনা করত। এই কারণে আমি জামিনের জন্য আবেদন করছি। ইওর অনার, কেডি আদালতকে আবার ভুল পথে চালনা করবার চেষ্টা করছেন। কেডি, আপনি আদালতের চোখে আর ধুলো দিতে পারবেন না, কারণ এটা প্রমাণ হয়ে গিয়েছে যে কস্তুরী খুন করেছেন। ইওর অনার, আমি আগেও এটা বলেছি, এটা ওপেন অ্যান্ড শাট কেস। এখন এতে কিছু শোনার কিংবা বোঝার বা দেখার কিছু নেই। না হলে কেডি আবার উল্টো পাল্টা মন্তব্য করে আদালতে সময় নষ্ট করবেন। প্রমাণের উপর তো উনি বিশ্বাস করছেন না, কারণ কস্তুরী হলো ওনার বোন। প্রসিকিউটর সাহেব, আমি একজন উকিল, আমার নির্দোষ মক্কেলের জন্য আমি কেস লড়ছি, ব্যাস। আদালত প্রমাণের ভিত্তিতে চলে, ড্রামা বাজিতে নয়। অর্ডার, অর্ডার। কস্তুরী পুলিশের হেফাজতেই থাকবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড টিল নেক্সট ডেট। কেডি, 1 মিনিট। কেডি, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে কস্তুরী এরকম করেছে। আমার থেকেও বেশি তুমি ওকে চেনো কেডি। প্লিজ কেডি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। এই ছবিটা তুমি তুলেছিলে না? এটার মধ্যে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। এটা কস্তুরীর প্রতি প্রেমের এই নাটকটা করো না। আমি কিছুই বুঝতে পারছি না। এই ফটোটা আমি মজা করে তুলেছিলাম কেডি, ওর হাতের দিকে আমার লক্ষ্যই যায়নি। আমি সত্যি বলছি কেডি, আমি জানি না যে এটা একটা অনেক বড় কোইন্সিডেন্ট, আর সেই সময় আমি ফটো তুলেছি, কিন্তু আমি হলাম একজন ফটোগ্রাফার। সারাদিন আমি এগুলোই করতে থাকি। ওকে গিয়ে জিজ্ঞেস করছি। আমি
আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আমি নয়, আপনার স্বামী আপনাকে কিছু জিজ্ঞেস করতে চান। উনি জানতে চাইছেন যে এই ছবিটাতে আপনি ঠিক কি করছেন। হ্যাঁ কস্তুরী, বলো প্লিজ, বলো যে তুমি মার্ডারটা করোনি। আমি ওনাকে মেরেছি। কস্তুরী, তোমার মুখ দেখে এটা পুরোপুরি বোঝা যাচ্ছে যে তুমি মিথ্যা কথা বলছো। যদি তুমি এরকম ভাবে মিথ্যা কথা বলতে থাকো তো আদালতে আমি তোমাকে কিভাবে বাঁচাবো? কতবার বলবো আপনাকে আমি আমার শাশুড়িকে মেরেছি? কেন বারবার জিজ্ঞেস করছেন? প্লিজ আপনারা দুজন এখান থেকে যান। আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না। প্লিজ আমাকে একা ছেড়ে দিন, প্লিজ। হ্যাঁ বলুন, একটা কাজ কর। ও গড, কেডি এখন কি হবে? যেভাবে কেসটা চলছে না, তাতে কস্তুরীর তো ডেফিনেটলি যাবজ্জীবন শাস্তি হয়ে যাবে। কিচ্ছু হবে না মিসেস বিলিমোরিয়া, কারণ আমার পুরো বিশ্বাস রয়েছে যে ও নির্দোষ। আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস কেডি, কিন্তু কস্তুরীর বিরুদ্ধে তো অনেকগুলো এভিডেন্স আছে যেটা ওকে শাস্তি দেওয়াতেই পারে। আর ওই ফটোস তো মিথ্যে তো বলবে না। এই ফটোতে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে কস্তুরী পয়জন মিশিয়েছে। নাও হাউ আর ইউ গোয়িং টু প্রুভ দ্যাট শি ইজ ইনোসেন্ট? আমি প্রমাণ করব মিসেস বিলিমোরিয়া। আমি জানি যে ও নির্দোষ আর আমার জন্য এটাই যথেষ্ট। কিন্তু কোর্ট তো আর তোমার বিশ্বাস শুনে কস্তুরীকে মুক্তি দিয়ে দেবে না, তাই না? কোনো না কোনো রাস্তা তো বের করবই। কি করে? কি করে নয় মিসেস বিলিমোরিয়া, কোথা থেকে? সেখান থেকে যেখান থেকে এই গল্পটা শুরু হয়েছে। তোমরা বসো, আমি দেখছি। আরে ইন্সপেক্টর সাহেব, আপনি? আরে কেমন আছেন আপনি? আমি ঠিক আছি। আপনি আপনি কি জন্য? বাড়িটাকে আরো একবার চেক করতে হবে। কেন? তল্লাশি তো আপনিও একবার নিয়েছেন। আমরা নিয়েছি, কিন্তু দ্য ফেমাস ডিফেন্স লয়ার মিস্টার কেডি পাঠক নিতে চান। আমিও দেখতে চাই উনি এখানে কি পান। সম্ভবত সত্যি। কোথা থেকে তল্লাশি শুরু করবেন? আপনার কিচেন থেকে। আপনাদের ফটো পাওয়ার পরেও বিশ্বাস যে কস্তুরী শকুন্তলার খুন করেনি? ফটোটা পাওয়ার আগের থেকে আমার এই বিশ্বাস রয়েছে যে আপনার পুত্রবধূ তার শাশুড়িকে মারেননি। আমায় 2 মিনিট দিন সাহেব, আমি কিচেন পরিষ্কার করে দিচ্ছি। না না না, পরিষ্কার করার কোনো দরকার নেই। শুধুমাত্র খাবারটা একটু দেখে শুনে দেবেন। আজকাল এই বিষ টিস খুব চলছে এখানে, আমি জানি। বরুণ, ছবিটা এই অ্যাঙ্গেল থেকে তোলা হয়েছিল। স্যার, এই হলুদের প্যাকেটটা শেপ আর সাইজ ওই বিষের প্যাকেটটার সঙ্গে একদম মিলে যাচ্ছে। হ্যাঁ, ইউ আর রাইট। প্যাকেটের রংটাও তো এখানে বদলে গেছে। আমার পিছনে লাল পর্দা রয়েছে কি? হ্যাঁ স্যার। ইওর অনার, কস্তুরী নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন, আর আমরা সবাই ওই ফটোটাও দেখে নিয়েছি যেটাতে কস্তুরী খাবারে বিষ মেশাচ্ছেন। তো প্রমাণ হয়ে গিয়েছে যে খুন কস্তুরী। প্রমাণিত হয়নি এখনো ইওর অনার। সর্বপ্রথম কস্তুরী তো তার দোষ স্বীকার করেনি, কেননা উনি তো কোনো রকম দোষ করেননি। আর দ্বিতীয়ত, যেই ছবিটা প্রসিকিউটর সাহেব এই আদালতে দেখিয়েছিলেন গতবার, গন্ডগোলের আছে সেটা ইওর অনার। কমন কেডি, এখন এমন কি জিনিস আছে যেটা কস্তুরীকে বাঁচাতে পারে? ওই বেগুনের ভর্তা। মিস্টার পাঠক, আপনার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যা দিয়ে পাবলিক প্রসিকিউটরের দেখানো ছবিগুলোকে মিথ্যা বলা যায়? আগে হ্যাঁ ইওর অনার, ওই প্রমাণকে এই আদালতের সামনে নিয়ে আসার জন্য আমি আমার সহায়ক বরুণের সাহায্য নিতে চাইব। অনুমতি দিলাম।
ইওর অনার, আমরা সবাই জানি যে শকুন্তলা দেবীর মৃত্যু বিষ মিশিয়ে দেওয়া বেগুনের ভর্তা খাওয়ার কারণে হয়েছিল। আর ওই বিষের ইঁদুর মারার বিষের ওই প্যাকেটটা ইওর অনার সবুজ রঙের ছিল। আমি চাইবো এখন বলুন একটু ওই ইওর অনার, আমি চাইবো যে আপনি আর আমাদের পূজনীয় প্রসিকিউটর সাহেব টিভির দিকে দেখুন। প্রসিকিউটর সাহেব, এটা আমাকে বলুন যে এই যে সবুজ প্যাকেটটা রয়েছে, এইটা টিভিতে ওই যে ঋষির যে ক্যামেরাটা রয়েছে সেটার সাহায্যে টিভিতে যে দৃশ্যটা দেখা যাচ্ছে, তো কোন রং দেখতে পাওয়া যাচ্ছে? কেডি কি বাচ্চাদের মতো প্রশ্ন করছেন? বলুন না। অফকোর্স সবুজ যখন সবুজই দেখাবে। সবুজ থাকলে তো সবুজই দেখাবে, সেইটা আবশ্যিক নয় ইওর অনার। কিভাবে? হলুদের গুঁড়োর প্যাকেট ইওর অনার। হলুদ, এইটা ঋষির ক্যামেরার সাহায্যে এটা টিভিতে কি রঙের দেখতে পাওয়া যাবে? অফকোর্স হলুদ যখন হলুদই দেখাবে। যখন হলুদ রং এটার তখন হলুদই দেখাবে। হলুদ রঙের তো এটা হলুদই দেখাবে প্রসিকিউটর সাহেব, কিন্তু আমি হামেশাই বলে থাকি যে যেটা হয় সেটা হয় না, যেটা হয় না সেটা হতে পারে। যে এই কেসটায় যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটাই আসলে, আর যেটা আছে সেটা দেখতে পাচ্ছি না। কি করে মানে? ওটা এইভাবে বলুন। এবার এই হলুদ প্যাকেটটা কি রঙের দেখতে পাচ্ছেন প্রসিকিউটর সাহেব? এই হলুদ রং হঠাৎ করে পার্পল দেখাচ্ছে কেন? এই হলুদটা পার্পল কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে ইওর অনার? বলুন। ভাই, এটা গিরগিটির মতো রং বদলাচ্ছে কেন? এটা সবুজ হয়ে গেল কি করে? অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। হলুদ গুঁড়োর হলুদ প্যাকেটটা সবুজ দেখতে পাওয়া যাচ্ছে। মিস্টার পাঠক, এ আবার কি ভেলকি? এটা কোনো রকম ভেলকি নয় ইওর অনার। এটা কেবলমাত্র নতুন ক্যামেরা, নতুন টেকনিক, যেটাকে কালার কারেকশন বলা হয়। যেই সময় ঋষি সিং আমার মক্কেল কস্তুরী দেবীর ছবিটা তুলেছিলেন, ওই সময় সেটার কালার কারেক্টার নীলের ওপর ছিল ইওর অনার। এই কারণে ওনার হাতে থাকা হলুদের প্যাকেটটা সবুজ রঙের দেখাচ্ছিল। সেই কারণে প্রসিকিউটর সাহেবের কোনো একটা ভুল ধারণা হয়ে গিয়েছিল যে সম্ভবত কস্তুরী দেবীর হাতেই এই হলুদের প্যাকেট নয়, বরং ওই সবুজ ইঁদুর মারার বিষের কোনো প্যাকেট ছিল। আরে ভাই, এতে তো কিছু প্রমাণ হয় না, তাই না? ইওর অনার, ফটো তোলার সময় নীল রঙের সেটিং করা হয়েছিল, তার জন্য হলুদ রং সবুজ দেখাচ্ছিল। এতে কি প্রমাণ হয়? কে দেখেছে? ওই সময় যে সময় ছবিটা তোলা হয়েছিল ক্যামেরা ঋষিবাবুর নীল টোনে ছিল না, এটাও তো কেউ দেখেনি। কিন্তু তবুও সন্দেহটা থাকা ঠিক নয়, তাই আপনার সন্দেহটা আমি দূর করে দিচ্ছি। ইওর অনার, এই দুটো প্যাকেটকে ল্যাবে পাঠানো হয়েছিল টেস্টিং এর জন্য। আর প্রসিকিউটর সাহেব যেই ছবিটা আদালতের সামনে দেখিয়েছেন সেটার জুম করার পর পাওয়া গিয়েছে যে বাস্তবিকভাবে আমার মক্কেল কস্তুরী দেবীর হাতে এই ইঁদুর মারার বিষের প্যাকেট ছিল না ইওর অনার, হলুদ গুঁড়োর প্যাকেটই ছিল। মিস্টার পাঠক ইজ রাইট, মিস্টার ঝা। ইওর অনার, এটা প্রমাণিত হতেই যে কস্তুরী দেবীর হাতে ইঁদুর মারার বিষের প্যাকেট ছিল না, বরং হলুদ গুঁড়োর প্যাকেটই ছিল। এখন ঘুরে ফিরে সেই প্রশ্নটাই আমাদের সামনে চলে আসে যে অন্ততপক্ষে কে ছিল যিনি শকুন্তলা দেবীর প্রাণ নিয়েছেন। একে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া উচিত জজ সাহেব। এ আমার মাকে খুন করেছে। আপনি বসে পড়ুন। জজ সাহেব, সত্যি এটাই, এ ঋষিকে ভালোবাসে না, এ শুধু ওর টাকাকে ভালোবাসে। কালই আপনি স্বীকার করেছিলেন আপনি আপনার মাকে হত্যা করতে চেয়েছিলেন, আর একটাও কথা বলে আমি আপনাকে জেলে পাঠাতে বাধ্য হব। ইওর অনার, আমরা যেখানেই ছিলাম ঘুরে ফিরে সেখানেই চলে এলাম, কারণ কেডি খুব চালাকি করে অন্যদের উপর মোটিভটাকে প্রমাণ করতে চাইছেন। তার মানে এটা তো নয় যে আমরা কস্তুরীকে এখান থেকে যেতে দেব। কস্তুরীর বিরুদ্ধে আমাদের কাছে অনেক প্রমাণ আছে ইওর অনার। আর কেডির ওই শ্রীরামের নাটক, তার আগে কস্তুরী দেবী নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিলেন। আর তাছাড়া এই ইঁদুরের প্যাকেটের উপর কস্তুরীর আঙুলের ছাপও তো আছে ইওর অনার। ইওর অনার, আমি এই আদালতে বারবার বলেছি যে কস্তুরী দেবী এই হত্যাটা করেননি, এটা সিং পরিবারেরই অন্য কোনো সদস্য করেছেন।
আর আমার এই কথাটাকে প্রমাণ করার জন্য আমি ওনার স্বামী ঋষি সিংকে আরও একবার কাঠগড়ায় ডাকার অনুমতি চাইব। অনুমতি দিলাম। ইওর অনার, কিছুক্ষণের মধ্যেই আমি এই আদালতে প্রমাণ করব যে আসল হত্যাকারী কে। কিন্তু আমি এরকমটা করব তার আগে এটা জানার প্রয়োজনীয়তা রয়েছে যে কস্তুরী দেবী কাকে বাঁচানোর জন্য এই দোষারোপটা নিজের কাঁধে নিচ্ছেন। এটা জানারও দরকার রয়েছে যে উনার চরিত্র কি, সেরকমই কি যেরকমটা আমাদের পূজনীয় প্রসিকিউটর মহোদয় বর্ণনা করলেন। ঋষিবাবু, প্রসিকিউটর মহোদয়ের এটা বক্তব্য যে কস্তুরী দেবী আপনাকে ফাঁসিয়েছেন আপনার এই ধন সম্পত্তির জন্য। এটা কি সত্যি? মিথ্যে, এটা একেবারেই মিথ্যে। উনি কস্তুরীর ব্যাপারে জানেনটা কি? কেডি, আমাকে ফাঁসানো তো দূরের কথা, আমি কস্তুরীর জন্য পাগল ছিলাম। আমরা একে অপরকে খুবই ভালোবাসতাম। ভালোবাসি। জজ সাহেব, আমি হলাম একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। কাজের জন্য আমি পুনেতে গিয়েছিলাম, যেখানে আমার দেখা হয়ে যায় আমার পুরনো প্রফেসর মিস্টার শিবরাম সিনহার সঙ্গে। সেখানে প্রথমবার দেখা হয় ওনার মেয়ে কস্তুরীর সঙ্গে। এটা ঋষি, আমার পুরনো স্টুডেন্ট। হাই, আই এম ঋষি। নমস্কার। বড়ই ধার্মিক চিন্তাধারার। নমস্কার। প্রথমবার দেখাতেই আমার কস্তুরীকে ভালো লেগে যায়। আমার মদের নেশা ছিল, কিন্তু কস্তুরীর সঙ্গে দেখা করার জন্য আমায় মদের নেশা ছাড়তে হলো। সরি, তুমি ভয় পেলে না তো? আমি প্রফেসর বাবুর সঙ্গে দেখা করতে এসেছিলাম, তাই। এক্ষুনি রাখছি। কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না যে আমার মনের কথা ওকে আমি কি করে বলবো। তারপর আমি ওর ভগবানের মূর্তির পার্টের সাহায্য নিলাম। তারপর একদিন আমি চুপি চুপি আমার মনের কথা ওই পার্টে রেখে দিলাম। ও আমার চিঠিটা পড়লো আর বাবা। হ্যাঁ মা। বাবা, এটা কি? এটা ওহ, উনি আপনাকে কিছু বলতে চাইছেন। আরে উনি কে? তুমি পড়ে নাও না। আমি জানতে পারি যে প্রফেসর খুব অসুস্থ আর উনি কিছুদিনেরই অতিথি ছিলেন। ওনার ইচ্ছে ছিল যে এই বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, কিন্তু সেই রাতেই ওনার হৃদযন্ত্র বিকল হয়ে যায় আর উনি মারা যান। তারপর কেডি এসে সবকিছু সামলে নেয়, আমার বিয়ে কস্তুরীর সঙ্গে করায়। যখন আমি ওকে বাড়িতে নিয়ে আসি তখন আমার মা ওকে খুশি হয়ে অভ্যর্থনা করে। কিন্তু যখন আমি শুনি যে উনি কস্তুরীকে মারতে চান তখন আমি। আপনিও এই কথাটা শুনেছিলেন? আমি হলের ওই দরজাটার একদম পিছনে ছিলাম যখন মা মনোজকে বিষ কিনে আনতে বলেছিলেন। ও মাই গড। তো এটা শুনে কি অবস্থা হয়েছিল আপনার? কিরকম মানসিক পরিস্থিতি ছিল তখন আপনার? মনে হচ্ছিল যেন আমি ওনাকে মেরে ফেলি। মারলেন না। ঋষিবাবু, আপনি বলছিলেন আমাকে যে আপনিও এটা মনে করেন না যে কস্তুরী দেবী আপনার সৎ মাকে খুন করেছেন। কি মনে হয় আপনার কাকে বাঁচানোর জন্য কস্তুরী দেবী এই দোষারোপটা নিজের কাঁধে নিচ্ছে? এটাই তো আমি একদমই বুঝতে পারছি না। না, একটু ভাবুন ঋষি, একটু ভেবে উত্তর দিন। একজন স্ত্রী
কাকে বাঁচানোর জন্য এই দোষারোপটা নিজের কাঁধে নেবেন? হত্যার দোষারোপ। একজন স্ত্রী এরকমটা কেন করবেন? কাকে বাঁচানোর জন্য? আমায়? আপনাকে। ঋষিবাবু, আমি এটা ভেবে একেবারে অবাক হয়ে যাচ্ছি যে কেন আপনার স্ত্রী আপনাকে বাঁচানোর চেষ্টা করছেন, যেখানে আপনি বলছেন যে আপনি মারেননি আপনার সৎ মাকে। তো কেন আপনাকে বাঁচানোর চেষ্টা করছেন? তাহলে কি এরকম কিছু দেখেছেন ইনি? কেডি, আপনি কি বলতে চাইছেন? না, মানে আমি 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 এটা বোঝার চেষ্টা করছি যে ওই যে পার্ট ছিল যেটার মধ্যে উনি রামচন্দ্র বিরাজমান হতেন, সেখানে ওই যে গুপ্ত একটা দেরাজ ছিল, ইনি ছাড়া শুধুমাত্র আপনি সেই দেরাজের বিষয়ে জানতেন। এই পর্যন্ত ঠিক আছে তো? তো সম্ভবত ওই যে বিষটা, প্যাকেটটা আপনি ওই দেরাজে রেখেছিলেন। হ্যাঁ, আমি ওই প্যাকেটটা ওখানে রেখেছিলাম। তো দেরাজে আপনি ওই বিষের প্যাকেটটা রেখেছিলেন, কিন্তু আপনি আপনার সৎ মাকে মারেননি। আমি সত্যি বলছি, আমি ওনাকে খুন করিনি। আমি যখন কিচেনে যাই তখন কস্তুরী আমায় চা দেয়। কস্তুরী, চিনি কোথায়? আমি চা খাবো। ওখানে জারে আছে, দেখে নাও। জার? এই প্যাকেটটা? মা, কি হয়েছে মা? জানি না, তখন আমার কেন জানি মনে হলো যে কস্তুরী মাকে মেরে ফেলেছে। আমি প্যানিক হয়ে গেলাম। তারপর আমি গিয়ে ওই প্যাকেটটাকে রামচন্দ্রের আসনে ঢুকিয়ে দিই। অর্থাৎ ওই সময় আপনার মনে হয়েছিল যে কস্তুরী আপনার সৎমাকে মেরেছেন। কস্তুরী কোনোদিন এরকম করতে পারে না। সেই সময় জানি না কেন আমার মনে হয়েছিল, আমার বুদ্ধি লোপ পেয়েছিল সেই সময়। আর আমার মনে হয় যে মাকে তুমি মেরেছো, কারণ একদিন আমি যখন রামচন্দ্রের সামনে বসেছিলাম তো আমি আসনের নিচ থেকে ওই প্যাকেটটা পাই। আমার মনে হলো ড্রয়ারের ব্যাপারে তো আমি ছাড়া শুধু তুমিই জানো, তাহলে মাকেও তুমি। তোমার দিব্যি কস্তুরী, আমি মাকে মারিনি। আমিও মাকে মারিনি। অর্ডার, অর্ডার! বন্ধ করুন এই ফ্যামিলি ড্রামা। ইওর অনার, এটা পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে যে কস্তুরী দেবী দোষারোপ নিজের কাঁধে কাকে বাঁচানোর জন্য নিয়েছেন। একজন আদর্শ পত্নী তার স্বামীকে বাঁচানোর জন্য এই চেষ্টাটা করছিলেন, আর এই প্রয়াসটা আবশ্যিক ছিল না ইওর অনার, কিন্তু ওই সময় উনি জানতেন না যে ওনার স্বামী নিজের মাকে হত্যা করেননি। আর এটাও স্পষ্ট হয়ে গিয়েছে যে বিষের ওই প্যাকেটটাতে ওনার আঙুলের ছাপ তখন এলো যখন উনি ওই পাটের দেরাজটা খুললেন আর সেখান থেকে ওই প্যাকেটটা বার করলেন। কেডি, তাহলে শকুন্তলাকে কে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেললেন? খুবই সঙ্গত প্রশ্ন ইওর অনার। আর এই প্রশ্নের উত্তরে আমি শুধুমাত্র এটাই বলতে চাইব যে শকুন্তলা দেবীর মৃত্যু বেগুনের ভর্তায় মিশে থাকা বিষের কারণে হয়নি ইওর অনার। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। যে শকুন্তলা দেবীর মৃত্যু বেগুনের ভর্তায় মিশে থাকা বিষের কারণে হয়নি ইওর অনার। আপনার এই কথার মানে কি? মানে ফরেনসিক্সের
ডক্টর পল যদি কাঠগড়ায় এসে এটা বোঝান তাহলে ভালো হবে বলে মনে হয়, ইওর অনার। ডক্টর পল, দয়া করে মহামান্য বিচারককে এটা বলুন যে ইঁদুর মারার বিষ যদি কোনো ব্যক্তি খেয়ে নেন তো শরীরের ওপর তার ঠিক কী প্রভাব পড়ে? হ্যাঁ, র্যাট পয়জন একজন মানুষের ক্ষেত্রে খুব ক্ষতিকর হতে পারে, কিন্তু সেটাতে মৃত্যু তখনই হতে পারে যদি সেটা খুব বেশি পরিমাণে কোনো মানুষের পেটে চলে যায়। তো এরকমটা কি ছিল শকুন্তলা দেবীর শরীরে? না, শকুন্তলা দেবী খুব বেশি পয়জন খাননি, উনি শুধু এক গ্রাসই খেয়েছিলেন। এক গ্রাসই খেয়েছিলেন? হ্যাঁ। তার মানে ইঁদুর মারার বিষে ওনার মৃত্যু হয়নি। তাহলে কিভাবে হয়েছে ওনার মৃত্যু? অটোপসি রিপোর্টের অনুসারে শকুন্তলা দেবীর রক্ততে জিঙ্ক ফসফাইটের সাথে সাথে আরেকটা প্রাণনাশক কম্পাউন্ড পাওয়া গেছে, যেটার নাম হচ্ছে পটাশিয়াম কার্বনেট। পটাশিয়াম কার্বনেট একটা প্রাণনাশক কম্পাউন্ড, এমনকি এটার ব্যবহার অনেক দেশে ক্যাপিটাল পানিশমেন্টের জন্য ব্যবহার করা হয়, যেখানে ফাঁসি দেওয়া হয় না। আর এই জিনিসটা শকুন্তলা দেবীর শরীরে অনেক বেশি পরিমাণে পাওয়া গেছে। তো ডক্টর পল, এটা বলা কি ঠিক হবে যে হয়তো পটাশিয়াম কার্বনেটই শকুন্তলা দেবীর মৃত্যুর কারণ হতে পারে? হয়তো না, আমার তো পুরো বিশ্বাস যে পটাশিয়াম কার্বনেটের জন্যই শকুন্তলা দেবীর মৃত্যু হয়েছিল। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। আর এই পটাশিয়াম কার্বনেট এটা ইঁদুর মারার বিষে পাওয়া যায় এই পদার্থটা? আগে না, ইঁদুর মারার যে বিষ হয় তাতে জিঙ্ক ফসফাইট থাকে। তো সব মিলিয়ে ডক্টর পল, আপনি আদালতকে এটা বোঝালেন যে ইঁদুর মারার বিষে জিঙ্ক ফসফেট থাকে, পটাশিয়াম কার্বনেট না। আর শকুন্তলা দেবীর মৃত্যু পটাশিয়াম কার্বনেট থেকে হয়েছিল, ইঁদুর মারার বিষ থেকে নয়। আগে হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ, বসুন। ইওর অনার, ডক্টর পলের বক্তব্য থেকে এবার এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে শকুন্তলা দেবীর মৃত্যু পটাশিয়াম কার্বনেটের থেকে হয়েছিল, ইঁদুর মারার বিষের কারণে নয়। আর এর থেকে এটা প্রসিকিউটর সাহেবের দলিল, যেটা বলছে যে আমার মক্কেল ইঁদুর মারার বিষ দিয়ে তার শাশুড়িকে হত্যা করেছেন। দিস আর্গুমেন্ট হোল্ডস নো ওয়াটার, ইওর অনার। মিস্টার পাঠক, যদি শকুন্তলা পটাশিয়াম কার্বনেটেই মারা যান তাহলে এই কেমিক্যাল তার কাছে পৌঁছলো কি করে? সে বিষয়ে আসছিলাম, ইওর অনার। এই বিষয়টা পরিষ্কার করার জন্য আমি ইন্সপেক্টর সুরজ রাঠোরকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইব। অনুমতি দিলাম। ইন্সপেক্টর রাঠোর, ফরেন্সিকের ডক্টর পল আমাদের জানিয়েছেন যে শকুন্তলা দেবীর মৃত্যু পটাশিয়াম কার্বনেটের কারণে হয়েছিল। আপনি কি দয়া করে আদালতকে বলবেন যে এই পটাশিয়াম কার্বনেট শকুন্তলা দেবীর শরীরে পাওয়া কি করে গেল, প্রবেশ কি করে করলো এই বিষ? স্যার, মিস্টার কেডি পাঠকের রিকোয়েস্টের জন্য ডিপার্টমেন্ট আরও একবার বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়েছে, এটা জানার জন্য যে বডিতে কিভাবে পয়জন পৌঁছালো। তো আপনার এই পরীক্ষা থেকে ঠিক কি কি জানতে পারলেন? পোস্টমর্টম এক্সপার্টসদের অ্যানালিসিস অনুযায়ী বডিতে একটা ইঞ্জেকশনের মার্ক আছে, যেটা এতই ছোট যে ওটাকে ফার্স্ট পোস্টমর্টমে আইডেন্টিফাই করা যায়নি। তো এই সূচের দাগ রাঠোর সাহেব কিভাবে? মানে বডির ভিতরে ইঞ্জেকশনের মাধ্যমেই পয়জন পাঠানো হয়েছিল। বডিতে পয়জন ইঞ্জেকশনের থ্রু দেওয়া হয়েছিল, ইওর অনার। মিস্টার পাঠক, ভেরি ইন্টারেস্টিং। কিন্তু আপনি কি করে জানতে পারলেন যে শকুন্তলার মৃত্যু ইঁদুর মারার বিষ থেকে নয় বরং পটাশিয়াম কার্বনেট থেকেই হয়েছে? ইওর অনার, যখন আমার সহায়ক বরুণ আমাকে এটা বলল যে সম্ভবত যে কালার মোডের কারণে, কালার কারেকশনের কারণে ওই হলুদ প্যাকেটটা সবুজ নজরে আসছে, তখন আমি এভিডেন্স রুমে গিয়েছিলাম ঋষিবাবুর ক্যামেরা চেক করতে। মিস্টার পাঠক, এইভাবেই ক্যামেরাটাকে দেখতে থাকলে না ওই ফটোটা পাল্টাবে আর না ওই মেয়েটার ভাগ্য। ভাগ্যের বিষয় তো জানি না, কিন্তু ফটোগ্রাফির শখ আছে আপনার? বলুন। ফটোগ্রাফির শখ আমারও তো রয়েছে ছোটবেলা থেকে, কিন্তু আমি এটা জানতাম না যে এই ক্যামেরা থেকে ফিল্টার দিয়ে কালার কারেকশনও করে ফেলা যায়। অদ্ভুত বিষয় এটা। ইন্সপেক্টর রাঠোর একবার যে কেসের ইনভেস্টিগেশন করেছে তাতে কালপ্রিট কখনো ছাড়া পায়নি। রাঠোর সাহেব জীবনের সমস্ত ঘটনাই
কখনো না কখনো প্রথমবার তো ঘটেই। ঘটে গেল। এই ইঞ্জেকশনটা তো অর্ধেক খালি। রাথোর কি করে এটা দেখতে পেল না? ইওর অনার, আমি এখন শকুন্তলা দেবীর স্বামী অমরনাথ বাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অমরনাথ বাবু, এখন এই আদালতে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে আপনার স্ত্রী শকুন্তলা দেবীর মৃত্যু পটাশিয়াম কার্বনেটের কারণেই হয়েছিল। আর ওই পটাশিয়াম কার্বনেট ওই সিরিঞ্জেই ছিল যেটা আপনি বানিয়েছিলেন। উকিল বাবু, আমি শপথ করে বলছি আমি শকুন্তলাকে মারিনি। আমি ওই ইঞ্জেকশনটা মারিনি। আমি ইঞ্জেকশনটা ড্রয়ারে রেখে দিয়েছিলাম। না, মানে আপনি ইঞ্জেকশনটা বানালেন কিন্তু সেটা ব্যবহার করলেন না। আপনি আমাকে বিশ্বাস করুন উকিল বাবু, আমি প্রথমেই আপনাকে বলেছিলাম আমি ওই ইঞ্জেকশনটা ব্যবহার করতে পারিনি। ওর আগেই শকুন্তলার মৃত্যু হয়ে গেছে। না, মানে আপনি এটা বলছেন যে ইঞ্জেকশনটা আপনি বানিয়েছিলেন, সেই ইঞ্জেকশনটার ব্যবহার আপনি করেননি, অন্য কেউ করেছিল আপনার স্ত্রীকে হত্যা করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, একদম ঠিক, এরকমই মনে হয়। ধন্যবাদ, আপনি বসুন। আগে ইওর অনার, ওই ইঞ্জেকশনটা আমরা ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটার ওপর কারোরই আঙুলের ছাপ পাওয়া যায়নি, যেটার এই মানে দাঁড়ায় যে হত্যাকারী খুবই চাতুর্যের সঙ্গে ওই সিরিঞ্জে তার আঙুলের ছাপটা পড়তে দেননি। হত্যাকারী যতই চালাক হোক না কেন ইওর অনার, কোথাও না কোথাও ভুল করেই ফেলে, কোনো না কোনো সূত্র তো ছেড়েই যায়। আমি আরও একবার কস্তুরী দেবীর স্বামী ঋষিবাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ইওর অনার, আসল হত্যাকারী আমাদের সবাইকে চমকে দিতে সফল হয়েছে, কিন্তু ভগবানকে কে চমক দেখাতে পারে? এবার এই কেসটায় আসল হত্যাকারী কে সেটা তো আমাদের ভগবান রামচন্দ্রই বলবেন। আমি আবেদন করব আদালতে যে আমাকে আরও একবার শ্রীরামের মূর্তি আদালতে আনার জন্য অনুমতি দেওয়া হোক। অনুমতি দিলাম। কস্তুরী দেবী, আপনার কি এই মূর্তিতে কিছু বিচিত্র নজরে আসছে, কিছু অন্যরকম দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওই হনুমান দেবতা উল্টো দিকে বসে আছেন। উনি সীতা মায়ের দিকে বসে আছেন, যখন ওনার লক্ষণের দিকে বসে থাকা উচিত ছিল। কেউ ভুল করে রেখেছে। রিওনার স্বামী স্ত্রী দুজনেই এটা জানেন যে হনুমান উল্টো জায়গায় বসে রয়েছে। এটার মানে দাঁড়ায় যে যেই হনুমানের এই মূর্তিটাকে সরিয়েছিল, এখানে রেখেছিল, আসল হত্যাকারীর এই বিষয়ে কোনো রকম জ্ঞান নেই যে হনুমানের উচিত অবস্থান কি হয়। রিওনার আসল হত্যাকারী এই সময় আদালতে উপস্থিত রয়েছেন সিং পরিবারের মধ্যে। আমি চাইব ইন্সপেক্টর রাথোর কাঠগড়ায় এসে আমাদের বলুন যে তিনি কে। কাল মিস্টার কেডি পাঠক এটা নোটিস করলেন যে হনুমানজির মূর্তিটা উল্টো জায়গায় রাখা রয়েছে। তারপরে মিস্টার কেডি পাঠকের রিকোয়েস্টে আমরা হনুমানজির মূর্তিতে পাওয়া ফিঙ্গারপ্রিন্টসগুলোকে সিং ফ্যামিলির বাকি সবার ফিঙ্গারপ্রিন্টসের সাথে ম্যাচ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো ফ্যামিলি মেম্বারেরই ফিঙ্গারপ্রিন্ট আমাদের ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করেনি। তাহলে কার সাথে ম্যাচ হলো? রিওনার, তার সঙ্গে যে এই সিং পরিবারের একজন অংশ বা নয়, তাদের চাকরানী শান্তাবাই। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। যখন ইন্সপেক্টর রাথোর ফোনে আমাকে বলেছিলেন যে হনুমান মূর্তির ওপর পাওয়া আঙ্গুলের ছাপ সিং পরিবারের কারোর সঙ্গে কোনো রকমভাবে মিলছে না, তখনই আমার সন্দেহ হয়ে গিয়েছিল কোথাও না কোথাও আপনার হাত রয়েছে, কারণ আপনিই বেঁচেছিলেন একমাত্র এই পরিবারের। আর এই কারণেই আমি আমার সহায়ক বরুণকে ওখানে পাঠিয়েছিলাম এই খানা তল্লাশি করার অছিলায়। আর ও আপনার আঙুলের ছাপ নিয়েছে, আর সেটা হনুমান মূর্তির ওপর পাওয়া আঙুলের ছাপের সঙ্গে মিলে যাচ্ছে। এবার এটা বলুন যে
হনুমানের মূর্তির ওপর আপনার আঙুলের ছাপটা কি করে এলো? আমি কি করেছি সাহেব? হ্যাঁ, শুধু হনুমান দেবের মূর্তিটাকে ঠিক করেছিলাম সাহেব। আমি অশিক্ষিত ঠিকই, কিন্তু এটা জানি যে মূর্তি ঠিক করলে কি কেউ খুনি হয়ে যায় নাকি, আর কারো ফাঁসি হয় নাকি? হ্যাঁ, কিন্তু যদি যেই হত্যার অস্ত্র রয়েছে এই কেসের পটাশিয়াম কার্বনেট যদি আঙুলের ছাপের সঙ্গে সঙ্গে সেইটারও অংশ হনুমানের মূর্তির গায়ে পাওয়া যায়, তাহলে তো প্রমাণিত হয়ে যায় যে আপনি হত্যাকারী। মেরেছেন তো আপনি শকুন্তলা দেবীকে। খুবই চালাকি করে আপনি ওই ইঞ্জেকশনের ওপর আপনার আঙুলের ছাপটা পড়তে দিলেন না, কিন্তু যখন আপনি শকুন্তলা দেবীকে ইঞ্জেকশন দিচ্ছিলেন শান্তাবাই, তো আংটি দিয়ে আপনি ওই প্লাঞ্জার টিপেছিলেন, সেটার ওপর আপনার আংটির ছাপ থেকে যায়, আর সেটাই সব থেকে বড় ভুল ছিল আপনার। খুবই দুঃখের বিষয় এটা শান্তাবাই, যে যেই মহিলা আপনাকে আশ্রয় দিলেন, আপনার প্রতিপালন করলেন, আপনাকে লালন পালন করে বড় করলেন, এরকম একজন সহৃদয়ের ইওর অনার ইনি প্রাণ নিয়ে নিলেন। ব্যাস, ও কোনো দেবদূত ছিল না, ও একটা ডাইনি ছিল, ডাইনি। হ্যাঁ সাহেব, আমি ওকে খুন করেছি, আমি। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। শকুন্তলা আর আমি একই গ্রামে ছিলাম, আমরা প্রতিবেশী ছিলাম, আমরা খুব ভালো বন্ধু ছিলাম সাহেব, খুব ভালো। কয়েক বছর পরে ওর একটা ভালো ঘরে বিয়ে হয় অমরনাথ বাবুর সাথে। ও আমাকে পড়াশোনা শিখিয়ে একটা ভালো বাড়িতে বিয়ে দেওয়াবে বলে আমার বাড়ির লোকেদের কথা দিয়েছিল, কিন্তু সাহেব, কিন্তু পরের বছরই আমাদের গ্রামে অনেক বড় বন্যা হয়, আমার সব কিছু শেষ হয়ে যায়, আমার বাড়িঘর, পুরো পরিবার সব শেষ হয়ে যায় সাহেব। তখন থেকে শকুন্তলা আমায় অসহায় পেয়ে নিজের বাড়িতেই আমায় ঝি বানিয়ে রেখে দেয়, আর প্রত্যেকটা সময়ও যে অন্যায়টা করত সেই জিনিস কয়েক বছর পর ওই একই অন্যায়টা বেচারি কস্তুরীর সাথে হতে যাচ্ছিল। শকুন্তলা কস্তুরীকে মেরে ফেলার ষড়যন্ত্র করছিল। বাড়িতে অনেক ইঁদুর হয়ে গিয়েছে, তাদের মারবার জন্য বিষ আনো। ইঁদুর? মা, বাড়িতে ইঁদুর আবার কোথায়? মূর্খ, বিষ কস্তুরীকে মারবার জন্য চাই। এইগুলো শুনে সহ্য করতে পারি না সাহেব। সেই দিন যেন আমার মধ্যে সেই চাপা আগুন, সব রাগ যেন বাইরে বেরিয়ে আসে। আমি মনে মনে ঠিক করে নি যে আমি শকুন্তলাকে ছাড়বো না, আমি ওর খুন করে দেব। তারপর ওর ঘরে গিয়ে ও বিষের প্যাকেটটা চুরি করি আর কিচেনে যাই। ওই ইঁদুর মারার ওষুধটা শকুন্তলার খাবারে মিশিয়ে দিই। আর ক্লিনিকের বাইরে দিয়ে যখন আমি যাচ্ছিলাম, আমি অমরনাথ বাবুকে বিষের ইনজেকশন বানাতে দেখি। আমি জানতাম ওটা হলো গাছে দেওয়ার ওষুধ, খুব বিষাক্ত হয়। তখনই কস্তুরী চাচানোর আওয়াজ শোনা যায়, আমি ওখান থেকে দৌড়ে চলে যাই। ওই খাবার খাওয়ার পর শকুন্তলা দেবী শুধুমাত্র বেহুশ হয়ে গিয়েছিলেন, উনি মারা যাননি, কিন্তু আপনি ওনাকে মৃত বলে ঘোষণা করলেন। যখন সবাই শোক পালন করছিলেন তখন আপনি ক্লিনিক গেলেন ওই সিরিঞ্জটাকে নিতে, আর আপনি বিষ ভরা ইনজেকশন ওনাকে দিয়ে দিলেন। হ্যাঁ,
আর ওই বিষের ইঞ্জেকশনটা শয়ারের মধ্যে রাখার আগে ওর পেছনের ডান্ডাটা টেনে দিই আর ওটার থেকে আঙুলের ছাপ মুছে দিই। ক্ষমা চেয়ে নিচ্ছি শান্তাবাই যে আপনার থেকে সত্যিটা বার করতে আমাকে ছোট্ট একটা মিথ্যা বলতে হয়েছে। বাস্তবিকভাবে ওই ইঞ্জেকশনে আপনার আংটির কোনো ছাপ ছিলই না। আমার এই মিথ্যাকে সম্ভবত রামচন্দ্র ক্ষমা করে দেবেন, কিন্তু আপনার জয় রামজি কি, দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত সমস্ত সাক্ষ্য এবং প্রমাণাদি বিচার করে শান্তাবাইকে গ্রেফতার করার আদেশ দিচ্ছে আর কস্তুরী সিংকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কনগ্রাটস কেডি, প্রত্যেকবারের মতন এবারে তোমার জিত হলো। নাথিং পার্সোনাল। অভিনন্দন কস্তুরী। দাদা প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে এত কিছু বললাম, তবুও আপনি আমাকে সাহায্য করলেন। আপনি তো বোন আমার, তাই কর্তব্য তো থাকে আমার কিছু। ছোট বোনের নাটক তো একটু সামলাতেই হয়। কি, am I right or am I right?